হ্যালো। এই তুমি খাইছো? না খাই নাই, খাবো। কি রান্না করছো বাসায়? তো ডাল ভাত। আচ্ছা আমি খেয়ে এসে ফোন দিই। শুধু ডাল দিয়ে খাবি নাকি? এত তরকারি আছে, তরকারি দে। আজকে শুধু ডাল দিয়ে খাই বাবা, আর কিছু খেতে ইচ্ছা করছে না। আজকে তো শুক্রবার, কই যাচ্ছিস তুই? টিউশনি করতে। তুই আবার টিউশনি নিলি কবে? মা বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে, তাই ভাবলাম একটা টিউশনি করাই। আর মা তুমি জানো টিউশনি করালে ব্রেন শার্প থাকে। আচ্ছা লেট হয়ে যাচ্ছে। আর তাড়াতাড়ি আসবে কিন্তু। শোনো, তুমি কত টাকা পাইছো? 12,000। 12,000। 12,000 আর আমি টিউশন করে পাইছি 7,000। সব মিলায় 19,000 টাকা। তাহলে বাসা ভাড়া 6,000 আর খাওয়া বাবদ খরচ। খাওয়া খরচ কত? 6,000 ধরো। না 6,000 কম হয়ে যায়। 8,000 ধরুন, 8,000 টাকা। 8,000 একটু বেশি লাগবে। দাঁড়াও একটা মিনিট। এই 6,000 হচ্ছে বাসা ভাড়া আর 3,000 টাকা। আসা যাওয়ার জন্য 1,500 টাকা কনভেন্স। এত লাগবে? আহা রাখো তো, লাগবে এত লাগবে, রাখো। আর বাকি থাকে 500। 500 টাকা হচ্ছে তোমার আর আমার। না 500 টাকা বেশি হয়ে যাবে। এক কাজ করো, এই 300 টাকা তোমার কাছে রাখো, আর যে 200 টাকা থাকবে এটা আসার সময় আমরা এই 200 টাকা দিয়ে বাদাম খাবো। তুমি কেন এত কষ্ট করবা? তুমি কেন আমার জন্য এত স্যাক্রিফাইস করবা? আবার ওই একই কথা, শুধু সুখ ভাগাভাগির মধ্যে কি ভালোবাসা হয়? সুখ দুঃখ ভাগাভাগির নামই হচ্ছে ভালোবাসা। জুয়ের একটা বিয়ে আইছে, ঘটক অনেকদিন ধরে ঘুরতেছিল। পাত্রের বয়স একটু বেশি, একটা বাচ্চাও আছে, কিন্তু পাত্রটা খুব ভালো। আম্মা আমি ওই বুড়া পেটাকে বিয়ে করবো না। তোমার লেখা রাজপুত্র বের হয়েছে বিয়া করণের লেখা? হ্যাঁ পাও তো একটা লুলা, যেটা আইসে হেরে বিয়া করো। আম্মা আমার পা কি আমি নিজে নিজে লুলা করছি? পোলিওতে আমার পা নষ্ট হয়ে গেছে, এটা আমার কি দোষ? আমার একটু চুপ করো না, ওরা একটু শান্তি মতো খাইতে দাও। আপারে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না। আমার হয়েছে পোলা কপাল,